আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম বৃষ্টি ভেজা সন্ধ্যার স্পেশাল মুচমুচে খাস্তা ডিমের চপ। একবার খেলে মনে রাখবেন সব সময়। চলুন ডিমের চপ বানাবেন কিভাবে রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর আদা রসুন বাটা। তারপর ভালোভাবে একটু ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। তারপর ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর ভালোভাবে আবারও ভালো করে ভেজে নেব। তারপর এখানে আমি সেদ্ধ আলু চটকে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম সেদ্ধ আলু চটকে নেওয়া। তারপর আমি আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে করে এটা সুন্দরভাবে ভাজাটা হয়ে যায়। আর তারপর আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে এই পুরটা একটু মুচমুচে হবে। তো তারপর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা, ম্যাগি চাট মশলা। এটা যে কোনো খাবারেরই স্বাদ বাড়ায়। তারপর আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নিলাম। দেখলে আপনারা বুঝতে পারছেন কত সুন্দরভাবে পুরটা হয়ে গেছে। তো এখানে আমি নামিয়ে নিলাম আর এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ম্যাগি চাট মশলা। আবারও আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে গুলাটা তৈরি করে নেব। এই চালের গুঁড়িটা দিয়ে এই ডিমের চপটা বানালে সবচাইতে বেশি মুচমুচে হয়, সেই জন্য আমি অন্য আর কোনো কিচ্ছু দেব না, শুধু এখানে আমি দিলাম চালের গুঁড়ি। আর এগুলো একসাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি কীভাবে ব্যাটারটা তৈরি করেছি আর কতটা পাতলা আর ঘনত্ব হয়েছে। তারপর আমি এখানে নিয়ে নিলাম সিদ্ধ ডিম 2টে। তারপর আমি ভালোভাবে এটাকে মাঝ বরাবর কেটে তারপর আবারও কেটে নিচ্ছি। তো এখানে আমি বড় সাইজ করে বানাবো না, সবগুলোই ছোট ছোট করে মাঝারি আকারের বানাবো, সেই জন্য আমি এভাবে করে কেটে তারপর পুরের ভিতরে ভরে নেব যাতে করে এটা দেখতে খুব সুন্দর হয়, বেশি বড় বড় না দেখা যায়। তো দেখেন, আমি সবগুলোই কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এখানে আমার পুরটাও ঠান্ডা হয়ে এসেছে। এখন আমি হাতের তালুর মধ্যে মিশ্রণটা নিয়ে নেব। তারপর ভেতরে দিয়ে দেব 1 টুকরো ডিম। তারপর আবারও চারপাশ থেকে মুড়িয়ে চপের আকারে করে নেব। আর এইখানে আমি তেলটা আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি। আর দেখেন, আমি এখানে কিন্তু আলতো হাতে চপটি বানিয়ে নিচ্ছি যাতে করে এটা চারপাশে ভালোভাবে একদম সমানভাবে লাগানোটা হয়, যাতে করে খুলে না যায়। আর দেখেন, এক এক করে সবগুলো আমি চপ বানিয়ে নিচ্ছি। তো দেখেন, এখানে আমার সবগুলো চপ তৈরি করা হয়ে গেছে। আর এখানে আমি যে চালের ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেটার মধ্যে এখন চপগুলো দিয়ে এখন বাজার পালা। এতে বাহিরের অংশটা হবে একদম খাস্তা আর ভেতরে হবে নরম। এখন গরম তেলে মাঝারি আছে চারপাশ ভালোভাবে ভাজবো যতক্ষণ না ব্রাউন কালার হয়ে আসছে। দেখেন, এখন আমি উল্টে পাল্টে ভালোভাবে এগুলোকে ভেজে নেব যাতে করে ভালোভাবে ভাজাটা হয়। তো দেখেন, আমার কিন্তু ভেজে নেওয়া শেষ। অনেক সুন্দর একটি কালার হয়েছে এবং অনেক মুচমুচে হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। তো এগুলো আমি প্রত্যেকটা ভালোভাবে ভেজে নেওয়ার পর তুলে নিয়েছি। তো দেখেন, সবগুলো আমার ভেজে নেওয়া শেষ, কতটা সুন্দর হয়েছে দেখতে। আর এটাও কিন্তু খুবই মুচমুচে হয়েছে। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। এই রেসিপিটা একবার ট্রাই করলে বারবার করতে মন চাইবে। বিকেলের নাস্তায়, বাচ্চাদের টিফিনে, অতিথি আপ্যায়নে এক কথায় পারফেক্ট রেসিপিটা। ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবসময় পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।